আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী তৈরি করা সাবুদানা দিয়ে খুবই সহজ, পুষ্টিকর এবং মজাদার একটি ভিন্ন ধরনের খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দর্শক, পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, অর্থাৎ একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস একসঙ্গেই পেয়ে যায়, তখন সেই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পায়। আজকের আয়োজনে ঠিক তেমনই একটি খাবারের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এজন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। এবার এই সাবুদানাগুলোকে নর্মাল খাবার পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠবে আর রান্না করতেও সময় কম লাগবে। খাবারটি তৈরি করতে আমার আরও লাগছে একটি মুরগির ডিমের কুসুমটিকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। এই খাবারটি যেহেতু 8 মাস থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন, সেক্ষেত্রে 8 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র মুরগির ডিমের কুসুম নিয়ে নেবেন। ডিমের কুসুম খেয়ে যখন বাচ্চারা খুব ভালোভাবে হজম করতে পারবে, দেন 10 মাস থেকে তার ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য এই কুসুম সহ পুরো একটি ডিম নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এইদিকে ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তাল মিশ্রি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে তাল মিশ্রির পরিবর্তে 2টা খেজুর নিয়ে নেবেন। আরও নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও নিতে পারবেন। আরও লাগছে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 8 মাস থেকে এই খাবারটি বাবুদেরকে খাওয়াবেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিবেন। তো এবার চলে আসলাম চুলায়, আর দেখতেই পাচ্ছেন এইদিকে আমার সাবুদানাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। সাবুদানাগুলোর পানি ঝরিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরুর দুধ, একই সাথে তাল মিশ্রি এবং ঘি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু এই খাবারটিতে ডিমের কুসুম ব্যবহার করব, তাই যাতে ডিমের এক্সট্রা কোনো বাজে গন্ধ না আসে, সেজন্য এখানে মুখ ফাটিয়ে একটি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দেওয়ার কারণে খাবারটিতে খুব সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে আর ডিমের এক্সট্রা গন্ধটাও দূর হয়ে যাবে। তো এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে একটু ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 5 থেকে 6 মিনিট পর, আর এইটুকু সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে এসেছে। এই পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চারা খেতে পারবে না, তাদের গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দেওয়ার কারণে এই কুসুম কিন্তু সাবুদানার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এই তো ডিম দেওয়ার পর আর 1 থেকে 1.5 মিনিট রান্না করলেই খাবারটি একদমই রেডি হয়ে যাবে। ডিম দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তা না হলে ডিমটা শক্ত হয়ে যাবে আর ছানা ছানা হয়ে যাবে, যেটাও বাচ্চারা খেতে চাইবে না। তো আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বেই রাখবো। তবে আপনি আপনার বাচ্চাকে যেমন ঘন খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম ঘন বা পাতলা রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। নামানোর আগে যে এলাচটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিনযুক্ত একটি সাবুদানার রেসিপি। দর্শক, এই একটি খাবার থেকেই আপনার বাচ্চা ভালো মানের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং অন্যান্য ভিটামিন, মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে খাবারটি বাচ্চা যদি অল্প পরিমাণেও খায়, তবুও তার শরীরের অধিকাংশ পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যাবে। এতে বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি হবে এবং মেধা বিকাশে সাহায্য করবে। আর এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের
আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।